This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবর আপনাদের জানাচ্ছিলাম, এসএসসি ভবন ঘেরাও অভিযান ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাবো এবং কথা বলবো আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠার সঙ্গে। শর্মিষ্ঠা, আমরা দেখতে পাচ্ছি পায়ে পায়ে মিছিল আস্তে আস্তে এসএসসি ভবনের দিকে এগোচ্ছে। কি বলছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা, আরো একবার জানতে চাইবো। দেখো দীপ, এই মুহূর্তে এই মানুষগুলো যারা আজকে পায়ে পায়ে মিছিলে এগিয়ে যাচ্ছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তারা একটা আশা নিয়ে যাচ্ছেন। হয়তো আজকের অভিযানে কোনো রকম সদুত্তর পাওয়া যেতে পারে, হয়তো আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যেতে পারে। তারা এই আশাটা নিয়ে যাচ্ছেন। কিন্তু জানো তো, আজকে এই মিছিলে শুধুমাত্র এই চাকরি হারারা নন, একজন মানুষের সঙ্গে পরিচয় হলো যিনি সাউথ ইস্টার্ন রিজিয়নের এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। তিনি বলছেন সদিচ্ছার অভাব রয়েছে, না হলে মিরর ইমেজ প্রকাশ করা এমন কিছু টাফ কাজ নয়, এমন কিছু শক্ত কাজ নয়। ইচ্ছে করলেই প্রকাশ করা যেতে পারে, কারণ মিরর ইমেজ এসএসসির কাছে রয়েছে। ভাবা যেতে পারে একজন প্রাক্তন চেয়ারম্যান সাউথ ইস্টার্ন রিজিয়নের এসএসসির, তিনি এই কথাটা বলছেন এবং তিনি এই মিছিলে সামিল হয়েছেন। তিনিও দাবি করছেন যে যোগ্য চাকরি হারারা যেন চাকরি ফেরত পায়। অনেক সাধারণ মানুষকেও সামিল হতে দেখলাম। এই ঠিক করুণাময়ী থেকে যখন 10 নম্বর ট্যাঙ্কের হয়ে যাচ্ছি, তখন একজন প্রাক্তন সেনাকর্মী, বয়স্ক প্রাক্তন সেনাকর্মী, তিনি এই সমস্ত মানুষগুলোর হাতে এসে লজেন্স দিচ্ছেন। প্রত্যেকে যে যার নিজের মতন করে চেষ্টা করছেন এই মানুষগুলোর পাশে থাকার, কারণ তাদের আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, নতুন করে হারানোর কিছু নেই। তাই তারা সময়ের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে যাচ্ছে কিছু একটা নতুন আশায়। কোথা থেকে এসেছেন আপনি? আমি যাদবপুর থেকে এসেছি। যাদবপুর থেকে এসেছেন। আপনিও চাকরি হারিয়েছেন। আজকে নিশ্চয়ই কিছু একটা আশা রেখেছেন। কিছু আশা না থাকলে মানুষ এরকম মিছিলে পা মেলায় না। অবশ্যই অবশ্যই আশা আমরা করছি। আমাদের চাকরি আমরা যেহেতু কোনো অন্যায় করিনি, আমরা যেহেতু পরীক্ষার সমস্ত ধাপ সঠিকভাবে উত্তীর্ণ হয়ে চাকরিতে বহাল হয়েছিলাম, তো আমাদের সেই জায়গাটা আমাদের ফিরে দিতে হবে, এইটাই আমাদের একমাত্র দাবি। আমার একটা প্রশ্ন, কোথাও কি সদিচ্ছার অভাব রয়েছে? কারণ বলা হচ্ছে যে মিরর ইমেজ রয়েছে কিন্তু প্রকাশ করা হচ্ছে না, কারণ তাতে রিভিল হয়ে যাবে, প্রকাশ্যে এসে যাবে যে অযোগ্য কারা কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। আপনি সমর্থন করেন? অবশ্যই অবশ্যই, তা না হলে এতদিন ধরে হাইকোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্টে কেস হয়েছে, কেন মিরর ইমেজ প্রকাশ করেনি? ইভেন আমাদের সুপ্রিম কোর্টের রায়ে লেখা আছে যে আমাদের যেহেতু অরিজিনাল হার্ড কপি নেই, ওএমআর শিট নেই, তার মিরর ইমেজও নেই, এই কথাটা উল্লেখ করা আছে। তো অ্যাটলিস্ট মিরর ইমেজ পেলেও আমাদের কিন্তু এই জিনিসটা এই জায়গাটায় পৌঁছাতো না। অযোগ্য মানুষের জন্য এতগুলো যোগ্য মানুষকে ভোটে দেওয়া হচ্ছে। সবই ভোটের রাজনীতি, সবাই সব বুঝতে পারছে। আমরা হচ্ছে রাজনীতির বলি, রাজনীতির শিকার। একদম এই কথাটা, রাজনীতির বলি হচ্ছেন। কিন্তু আমি একজন মাকে দেখাবো, মানুষের পরিচয় সবার অনেক পরে, তার একটা নাম, তার একটা পেশা থাকে, কিন্তু এই মানুষটাকে আমি দেখছি বাচ্চাকে সঙ্গে নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন। কোথা থেকে এসেছেন? নদিয়া। আপনারা দুজনেই কি? না না না, ওটা আমার স্ত্রী, এটা আমার মেয়ে। আচ্ছা, চাকরি কে হারিয়েছেন? আপনি হারিয়েছেন। পুরো ফ্যামিলি নিয়ে, পুরো পরিবার নিয়ে মিছিলে পথে বসেছি তো ম্যাডাম, তোর পরিবার নিয়ে তো আসতেই হবে, কিচ্ছু করার নেই। বাড়ি নদিয়া, চাকরি করি মুর্শিদাবাদ। বাড়ি নদিয়া, মুর্শিদাবাদে কাজ করেন, আজ পুরো পরিবার নিয়ে রাস্তায়। সরকার বসিয়েছে, এখন কিচ্ছু বলার নেই। মেয়েকে শেখাচ্ছেন লড়াই কি হয়, লড়াইটা? হ্যাঁ, ও তো জানা দরকার, ওরও তো জানা দরকার, বড় হচ্ছে, সবকিছু তো কিভাবে কি হচ্ছে ওকেও তো শেখাতে হবে। কি আশা করবেন আজকের এই বৈঠক, আজকের যে অভিযান, কি আশা করবেন? দেখা যাক, আমরা আশাবাদী খুব যে আমরা মিরর ইমেজ নিয়েই বাড়ি ফিরবো, চাকরি ফেরত। একদম একদম মিরর ইমেজ নিয়ে ফিরবেন, চাকরি ফেরত নিয়ে ফিরবেন। কিন্তু এই ছোট বয়স থেকে বাবা মায়ের লড়াই, তারা বলছেন যে সরকার তাদের পরিবার সহ পথে বসিয়েছেন, তাই তারা আবারও তাদের হকের চাকরি ফিরে পেতে পরিবার নিয়েই রাস্তায় নেমেছেন। আমি সুমনের কাছে চলে যাব। সুমন এই মিছিলে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই মুহূর্তে আমরা একের পর এক ছবি দেখতে পাচ্ছি এই মিছিল থেকে, একটার পর একটা ফ্রেম। চাকরির প্রার্থী যারা চাকরি হারা, যে শিক্ষক শিক্ষিকারা যারা নিজেদের হকের চাকরি আবার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছেন, তারা বলছেন ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। দেখো দীপ, তোমাকে বলে রাখি, এই মিছিল ইতিমধ্যেই কিন্তু অনেকটা এগিয়ে চলে এসছে এবং এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে এসএসসি অফিস, অর্থাৎ আচার্য সদন। তার 100 মিটারের মধ্যে এই মিছিল ঢুকে গিয়েছে এবং যেমনটা তুমি দেখতে পাচ্ছ, প্রচুর চাকরিহারা, যোগ্য চাকরিহারা তারা এই মিছিলে পা মিলিয়েছেন, সপরিবারে এসছেন, পরিবারের কেউ এসছেন, একাধিক শিক্ষক সংগঠন এসে যোগ দিয়েছে।
এবং যে ওএমআর নিয়ে কথা হচ্ছে, যে মিরর ইমেজ নিয়ে কথা হচ্ছে, আমি একবার কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে। আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি পশ্চিম বর্ধমান আসানসোল থেকে। মিরর ইমেজ সেটা পাবলিশ করার কথা আপনারা বলছেন, সেটা করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? একদম, মিরর ইমেজের মধ্যেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে। এই 22 লক্ষ ক্যান্ডিডেটের মিরর ইমেজটাকে অবিলম্বে প্রকাশ করতে হবে। যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু আমরা এই রাস্তা ছাড়ছি না, এবং ততক্ষণ রাস্তা ছেড়ে আমরা উঠবো না। এসএসসি তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে জানিয়েছে তাদের কাছে মিরর ইমেজ নেই। এসএসসি চেয়ারম্যান গতকাল স্বীকার করেছে যে মিরর ইমেজ আছে। সেই মিরর ইমেজকে যেখান থেকে হোক বের করতেই হবে। মিরর ইমেজ আছে আমরা খুব ভালো করে জানি, তারা সেটাকে লুকিয়ে রেখেছে, মিথ্যা বলছে, এবং মিরর ইমেজ না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা উঠছি। আপনি কোত্থেকে? আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। আজকে আপনাদের এই অভিযানের উদ্দেশ্য কি? 2016 এসএলএসটির সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ 22 লক্ষ ক্যান্ডিডেটের ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতেই হবে। আজকের দিনে এসএসসি স্বীকার করেছে যে ওদের কাছে মিরর ইমেজ রয়েছে। তাহলে এতদিন সুপ্রিম কোর্টে সাবমিট করা হলো না কেন? 22 এপ্রিল 2024 সুপ্রিম কোর্টে জাজমেন্ট বেরিয়েছিল। একদম সুমন, এইটাই প্রশ্ন যে যখন বলা হচ্ছে যে মিরর ইমেজ রয়েছে, তাহলে মিরর ইমেজ কেন প্রকাশ করা হচ্ছে না? সেই মিরর ইমেজ প্রকাশ করলে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কারা যোগ্য কারা অযোগ্য। আমি যখন এই পথ দিয়ে হাঁটছি, অনেক লড়াইয়ের সঙ্গেই কিন্তু আমরা হাঁটছি, মানে এক একটা মানুষ এক একটা নিজেদের লড়াই চলছে। একজন পরিবার নিয়ে যখন সামিল হয়েছে, আর একজন মানুষকে আমি দেখছি তিনি ওএমআর শিট নিয়ে তারা মিছিলে সামিল হয়েছেন। এটা কার ওএমআর শিট? আপনার? এটা আমার। আপনার ওএমআর শিট, ওএমআর শিটের হার্ড কপি আপনার কাছে আছে? হ্যাঁ, এটা প্রকাশ করেছিল এসএসসি। এটা এসএসসি প্রকাশ করেছিল, এবং এইখানে দেখা যাচ্ছে যে আপনি যোগ্য, পরীক্ষা দিয়ে সঠিক উত্তর দিয়েছে, পাশ করেছেন, এবং চাকরি পেয়েছিলেন। চাকরি পেয়েছিলাম। কিন্তু এখন সমস্যাটা কি? এইগুলোর মিরর ইমেজ মানে হার্ড কপি নেই, মানে সফট কপি নেই বলছে এসএসসি। এসএসসি সবারটা প্রকাশ করেনি, যারা চাকরি করছে এবং যারা লিস্টে নেই, এইরকম গ্রুপ ডি, গ্রুপ সি এবং মাধ্যমিক তারা কাজ করছে, সবারটা প্রকাশ করেনি। এখন আমাদের একটাই দাবি, 22 লক্ষ পরীক্ষার্থী, মানে যারাই পরীক্ষা দিয়েছে প্রত্যেকের মিরর ইমেজ প্রকাশ করুক, এফিডেভিট আকারে এরা যোগ্য আর ওরা অযোগ্য। গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 প্রত্যেকের পরীক্ষার্থী মিরর ইমেজ প্রকাশ করুক, এবং প্রত্যেকের যোগ্য লিস্ট এফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে জমা দিক, এরা যোগ্য এরা অযোগ্য। কোথাও কি সদিচ্ছার অভাব রয়েছে এসএসসি? নাহলে এতগুলো বছর এতগুলো দিন লড়াই, এতদিন ধরে আমরা সরকারের কাছে বারবার কাকতি মিনতি করেছি। অন্তপক্ষে মাননীয় আমরা ওয়াই চ্যানেলে 47 দিন অবস্থান করেছিলাম। আমরা বারবার বলেছি যে আপনি আসুন, মাননীয়াকে বলেছি যে আপনারা অন্তপক্ষে যোগ্যদের লিস্ট এবং অযোগ্যদের লিস্ট, যেখানে সুপ্রিম কোর্টের রায়ে বলা হচ্ছে 14 নম্বর এবং 16 নম্বর আর্টিকেল একদম সেইটাই বলছেন যে কোথাও সদিচ্ছার অভাব রয়েছে। একদম সদিচ্ছার অভাব রয়েছে বলেই তাদের এই আন্দোলন, তাদের এই মিছিল। শোভা রয়েছেন আমার অপর সহকর্মী, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে, আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে। শোভা, তুমি যেখানে রয়েছো সেখানকার কি পরিস্থিতি? কারণ মিছিল কিন্তু প্রায় এসএসসি ভবনের কাছে পৌঁছে গিয়েছে একাংশ। একেবারে আমি সেই ছবিটা দেখাতে চাই। এসএসসি অফিসের সামনে যেখানে অবস্থানে অনশনে সামিল হয়েছেন, এখানে যারা চাকরি খুইয়েছেন, যারা যোগ্য চাকরি শিক্ষকেরা, তারা কিন্তু এখানে বসে আছেন। একদিকে মিছিল এগিয়ে আসছে, অন্যদিকে কিন্তু এখানে প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা বসে আছেন। তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি চাইছেন? মিরর ইমেজের কথা বারবারই উঠে আসছে, কি চাইছেন? সকলের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, সমস্ত পরীক্ষার্থীর। কি মনে করছেন যে মিররের কিছুটা হলেও হতে পারে? আমরা তো অন্যায় একটা ভাবে আমাদের চাকরি চলে গেল, সেটা কিছুটা হলেও আমরা বঞ্চিত থেকে কিছুটা হলেও বাঁচার সুযোগ আছে যদি মিরর ইমেজ আমাদের সামনে আসে। দেখো, এখানে কিন্তু যে পোস্টার নিয়ে বসে আছেন শিক্ষিকারা, তাতে কিন্তু পরিষ্কার লেখা আছে লিস্ট দাও যোগ্যদের, দূর হটাও চড়ে দিন। কি চাইছেন? আমরা চাই আমরা যোগ্যতার ভিত্তিতে প্রায় 5-7 বছর খাটার পর একটা মাত্র এসএসসি পেয়েছিলাম। সেই এসএসসি আমরা অনেক কষ্ট করে দিয়েছি। এই চাকরি আমাদের অনেক কষ্টের চাকরি, তাই এই চাকরি আমরা ফিরে পেতে চাই। এই চাকরি একমাত্র ফিরে পাওয়া যেতে পারে যদি এসএসসি আমাদের মিরর ইমেজ দিয়ে সাহায্য করেন, এবং সেখানে শুধু যোগ্যদের কেন, ওই 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের নামের সামনে বসে রয়েছেন, প্রত্যেকে নিজেদের মতো করে আন্দোলন করছেন, কারণ প্রত্যেকেরই
দাবি একটাই, কারণ যোগ্য অযোগ্যদের আলাদা করতে হবে এবং সদিচ্ছার অভাব কোথাও নেই তো এসএসসির পক্ষ থেকে। যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছে তারা চাকরি ফেরত চাইছেন। দাবি একটাই, এই মিছিলের ছবি, এই অভিযানের ছবি এবং তার পাশাপাশি আজকে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যে চাকরিহারাদের বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে আজকের দিনে শেষে কি বেরিয়ে আসে সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে এসএসসি ভবন অভিযান। অবিলম্বে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। করুণাময়ী থেকে এই দাবিতে মিছিল শুরু হয়েছে। মিছিলে পায়ে পায়ে এগিয়ে চলেছে এসএসসি ভবনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে আজ পথে চাকরিহারারা। তাদের দাবি অবিলম্বে তাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ওএমআর শিটের চাকরি ফেরানোর জন্য রাজপথেই ভরসা রেখেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা।